আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নিব সাধারণ অন্তরক সমীকরণ চ্যাপ্টার 3 এর জি তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 4 এর সায়েন্স বি পাবলিকেশন টাইপ 7। তার মানে এটা আমার লাস্ট ক্লাস চ্যাপ্টার 3 এর। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ এখানে যে বার্নৌলির সমীকরণ যেটা পড়াবো ওইটা করতে গেলে আপনারা আগের ক্লাসগুলো দেখতে হবে। দেখেন, বার্নৌলির সমীকরণ যদি পি এবং কিউ কেবলমাত্র এক্স এর ফাংশন হয়, কি হবে আমার পি এবং কিউটা কি এক্স এর মাত্র ফাংশন হবে, তবে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন। 1 নং সমীকরণ। এটা কি দিলাম আমরা? 1 নং সমীকরণ দিলাম। আকারের অন্তরক সমীকরণকে এই যে আকারটা আছে এই আকারটার এই কি বলবো আমার সমীকরণকে বার্নৌলির সমীকরণ বলা হয়। এই সমীকরণকে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করিয়া রৈখিক অন্তরক সমীকরণে রূপান্তরিত করা। আর এই সমীকরণটা আমার কি করতে হবে, মানে কিউ এর সাথে যেটা আছে ওইটা কি করতে হবে, আমার ভাগ করতে হবে। উভয় পক্ষে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা কি করতে হবে, আমার ভাগ করতে হবে। তার মানে কি কিউ এর সাথে যা থাকবো তাই দ্বারা কি করতে হবে, আমার ভাগ করতে হবে। দেখেন এই সমীকরণের সাথে এক সমীকরণের মিল আছে। দেখেন ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই আছে ওয়াই আর পি এর যত আছে এক্স, মানে পি এর মান কত এক্স ইজিক্যাল টু যে কিউ। কিউ বলতে আমার এখানে হচ্ছে এক্স কিউব আর আছে কত আমার ওয়াই টু দেওয়ার কত এন, যে ওয়াই টু দেওয়ার কত এন। ঠিক একইভাবে এটাও দেখেন মিলছে আমার ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই আছে ওয়াই, পি বলতে কত, পি বলতে হচ্ছে মাইনাস টু বাই কত এক্স ইজিক্যাল টু ওয়াই কিউব দেখেন আছে যে ওয়াই টু দি পাওয়ার এন আর 1/x কিউব মানে কত কিউ। তাহলে এখন উপপাদ্যটা দেখি। উপপাদ্যটাই এই বর্ণনাটা মুখস্থ করতে পারলে মনে করেন যে সহজ আছে, ক্যালকুলেশনটা অনেক সহজ। এখন এটা আপনাদের মনে রাখলেই হবে। দেখাও যে বার্নৌলির অন্তরক সমীকরণ ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন এর সাধারণ অন্তরক সমীকরণ ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন। এই সমীকরণটা দেওয়া আছে, বই দেখে নেবেন। এই সমীকরণটা দেওয়া আছে যেখানে সি একটি কি ধ্রুবক। আমরা কি করব, এখান থেকে কি করব, এই সমীকরণটা আমরা কি করব, এখান থেকে প্রমাণ করব। তাহলে দেখেন প্রমাণটা। প্রদত্ত অন্তরক সমীকরণ, যে সমীকরণটা আমার দেওয়া আছে এই সমীকরণটা আমি লিখলাম। লেখার পরে আমি কি বলছিলাম, কিউ অফ এক্স এর সাথে যে না সরি হ্যাঁ কিউ অফ এক্স এর সাথে যেটা থাকবো, মানে এখানে যেটা থাকবো ওইটার সাথে যেটা থাকবো আমার এটা দ্বারা কি করবো, আমরা উভয় পক্ষে কি করবো, ভাগ করবো। তাহলে এখানে আছে কত ওয়াই টু দি পাওয়ার এন আমার কি বাড়তি আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা কি করবো, এই উপরটা পুরোটা কি করবো, আমরা ভাগ করবো। দেন ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা কি করছি, মানে ভাগ করছি। তাহলে আইসি পাইছি 1/ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। এই এখানে কি করছি আমি, ওই ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা কি করছি, ভাগ করছি। তাহলে উপরে আছে পি অফ এক্স ইন্টু ওয়াই। আর এখানে যখন ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করবো উপরে নিচে কাটা থাকবো, তাহলে যাবো কত কিউ অফ এক্স। তারপরে দেখেন 1/ওয়াই টু দি পাওয়ার এন আছে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি অফ এক্স আছে, এ ওয়াই এর পাওয়ার হচ্ছে 1। এই যে নিচে আইন না নিয়ে, তাহলে দেখেন ওয়াই টু দি পাওয়ার এন আছে ওয়াই এর পাওয়ার 1, মানে দুটো ওয়াই থেকে একটা ওয়াই নিছি। এন তো আছে ওয়াই এর পাওয়ার 1, ভাগ আকারে ভাগ থাকলে কি হয়ে যাবে, বিগ হয়ে যায়। তাহলে 1 এন মাইনাস কত 1 আছে কিউ অফ এক্স। এখন আমি এতটুক সমান দেন আমি এই লাইনটা লিখছি, একটু সাজায় নিছি। সাজায় কি বলেছি, দেন আমি এই লাইনটা ক্যালকুলেশন করে আমি দেখেন এই লাইনটাই পাবো। দেখেন এখানে লিখছি 1/1 মাইনাস এন ইন্টু ডি ইন্টু ওয়াই টু দেওয়ার কত 1 মাইনাস এন আর ডিএক্স। আচ্ছা লিখলাম না, আমরা শুধু বুঝানোর স্বার্থে। আচ্ছা 1/1 মাইনাস এন, দেন এটা দেন ওয়াই টু দি পাওয়ার এন আকার সূত্র বলে আছে। তো 1 মাইনাস এনটা কি সামনে আসছে, ওয়াই টু দি পাওয়ার পাওয়ার এক করে করবো 1 মাইনাস এন মাইনাস কত 1 আর ইন্টু কত ডি ওয়াই বাই কত ডি এক্স। 1 মাইনাস এন এ কাটা থাকতেছে কত, এখানে দেখেন প্লাস 1 মাইনাস 1 এ কাটা থাকতেছে কত ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন আর থাকতেছে কত সাথে ডি ওয়াই বাই কত ডি এক্স।
তো ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন সমান আমরা লিখতে ওয়ান বাই কত ওয়াই টু দি পাওয়ার কত এন। তাহলে দেখেন ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ইন্টু কত আছে ডি ওয়াই বাই কত ডিএক্স। তো দেখেন আমার এটার সাথে মিলে গেছে, তার মানে কি আমার এটা যে কথা আমার এটা কি একই কথা। তা আছে পি অফ এক্স এত যা আছে তাই লিখলাম। এখন আমার যে কাজটা করতে হবে ওয়ান মাইনাস এন দ্বারা সরাইতে হবে। ওয়ান বাই এন দ্বারা যদি সরাই তাহলে উভয় পুরোটা কী করবো ওয়ান মাইনাস এন দ্বারা কী করবো গুণ করে দেবো। ও পুরো যদি ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করি তাহলে উপরে নিচে আর কাটা যাবে, থাকবো আমার এই অংশটা থাকবো যে অংশটা লিখছি প্লাস এখানে কী করছি আমরা ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করছি তাহলে ওয়ান মাইনাস এন গুণ হয়েছে। আর এখানে কী করছি আমি ওয়ান মাইনাস এন দ্বারা কী করছি গুণ করছি, তাহলে ওয়ান মাইনাস এনের সাথে কী হয়েছে আমার কিউ অফ এক্স হয়েছে। ইয়া একটি কি ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, যে ওয়াই টু দি পাওয়ার কত ওয়ান মাইনাস এন, ওয়াই টু দি পাওয়ার কত ওয়ান মাইনাস এন। তাহলে ইয়া একটি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এর এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার কী হবে ই টু দি পাওয়ার আমরা কি আছি এক্স এর সাথে যেটা থাকতো তখন ওটাই ছিল। এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এর ফাংশন এটার সাথে যেটা আছে এটাই তো বোঝে। তাহলে যে ইন্টিগ্রেটর ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি অফ এক্স, ওয়ান মাইনাস এন পি অফ এক্স আর সাথে কি আমার ডি এক্স হয় ওয়ান মাইনাস এন পি অফ এক্স, ওয়ান মাইনাস এন পি অফ এক্স। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপরে দেখেন নির্ণয় সমাধান। আগের লাইনটা আমি একা তুলে নিয়েছি বুঝানোর সুবিধার্থে। আমরা যখন করছিলাম তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে আমাদের কি কিছু ওয়াইটা গুণ হয়েছিল, কিন্তু এটা তো আমার ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এর তাহলে এই জন্য কী করছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এনটা কী করছে আমার গুণ হয়েছে ইজিক্যাল টু। তারপর আমার কি ইন্টিগ্রেশন আছিল মানে এইদিকে যে মান আছে এটা অনুসারে আমার এই মানটা হয়, কিন্তু এর সাথে তো আমাদের ওয়ান মাইনাস এন কি আমার গুণ আকার আছে এই জন্য আগে ওয়ান মাইনাস এনটা দিয়ে লিখছি। আর সূত্রে আমাদের কী হয় আমার ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইয়া কিউ অফ এক্স, তারপর আমার কী হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা কি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যে এখানে ধরছিলাম যেটা। আর সাথে হয় আমার ডিএক্স, সাথে হয় কি আমার ডিএক্স প্লাস কত সি। আমার প্রমাণ আছে শুধু ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, ওয়াই টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস এন রাখছি। এটা যদি আমি এই দিক দিয়ে নিয়ে আসি সমান এই দিক দিয়ে গুণ আকার তাহলে এই দিক দিয়ে আসলে বাঘ হয়ে যায়। এই বাঘটা যদি আমার উপরে চলে যায় তাহলে বাঘ থাকলে কি বিগ বিগ তাহলে দেন এই অংশটার সাথে দেন এই দিক দিয়ে আসছে তাহলে আমার কি হচ্ছে দেন বিগ চিহ্ন হচ্ছে বিগ চিহ্ন। এই অংশটার সাথে এই দিক দিয়ে আসছে বাঘ হয়, বাঘটা যদি উপরে যায় তাহলে আমার কি হয়ে যায় বিগ চিহ্ন হয়ে যায়, উপরে নেই তাহলে বিগ চিহ্ন হয়ে যায়। এই দিক দিয়ে দেন যে বিগ চিহ্ন হয়েছে এটা এটার সাথে। আবার সি এর সাথে তো সি এর সাথে তো এই অংশটা আমার বাঘ আকার আছে এই দিক দিয়ে আসলে এই বাঘটার উপরে যায় তাহলে আমার কি হয়ে যাবে মাইনাস হবে না। তাহলে এই জন্য কি সি এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি অফ এক্স কত ডিএক্স। আশা করি সবাই উপপাদ্যটা বুঝতে পারছেন। সমাধান করো। এটা এখন আমরা ম্যাথ দেখতেছি, আগে উপপাদ্যটা দেখাইছি। সমাধান করো ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার কত এক্স। এখন আমরা এটা সমাধান করব। এই সমাধান লেখার জন্য সলিউশন আমরা একটা লিখে নিছি। আমাদের কথা ছিল কি ই টু দি পাওয়ার মানে এদিকে যেটা থাকবো ওটাদের সাথে কি ওটাতে কী করবো উভয় পক্ষে কী করবো ভাগ করে দেবো। এখানে আমরা ওয়াই স্কোয়ারটা মনে করেন যে সরাবো, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা কী করবো উভয় পক্ষে কী করবো ভাগ করবো, আমাদের এটাই কথা ছিল। কিন্তু এখানে আমি কি মাইনাস দ্বারা কী করছি ভাগ করছি, মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করছি। মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা কেন ভাগ করছি এটা আমরা এই লাইনে আমরা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আগে এখানে দেখেন এখানে কি করছি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে কি লিখবো আমরা ওয়ান বাই কত ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু আছে ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই। এখানে কি করছি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে উপরে আসলে একটা ওয়াই নিচে আছে ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে থাকতেছে কত ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা কি ভাগ করছি, তাহলে কি ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার কাটা তাতে কত মাইনাস ই টু দি পাওয়ার কত এক্স। এখন দেখেন ওয়ান বাই এক্স এর আমরা সরি ওয়ান বাই ওয়াই এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস ও এই অংশটা আমরা পাইতেছি। কি বলছি ওয়ান বাই ওয়াই এর কি করবো আমরা এক্স এর সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করবো, অন্তরীকরণ করলে আমরা উপরটা পাবো। আর যে আমরা মাইনাস দ্বারা না গুণ করতাম তাহলে আমাদের কিন্তু মিলতো না, এই জন্য কি করছিলাম আগে মাইনাস দ্বারা কি করছিলাম আমরা গুণ করছিলাম। আচ্ছা আমরা কি করবেন ওয়ান বাই ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই টু ওয়াই মাইনাস ওয়ান এটা কি করবেন আমরা অন্তরীকরণ করবেন তাহলে এটা পাবেন
মাইনাস 1/y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত মাইনাস ই টু দি পাওয়ার কত এক্স। দেখেন 1/y আছে 1/y আছে, তাহলে ইয়া একটি কি 1/y এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি বলতে হয়েছে এখানে যেটা আছে 1/y এর সাথে যেটা আছে কত -1, তাহলে যে -1 ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত আছে -x। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি হবে, আমাদের কি আছে এটা 1/y এর একটা ফাংশন, এজন্য 1/y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার কাছে ছিল তো ই টু দি পাওয়ার কত -x ইনটু টু দি পাওয়ার -x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেটা ছিল এটা ইনটু ইনটু না যে এটা হচ্ছে আপনার কিউ অফ এক্স এর মান, এটা হচ্ছে আপনার কিউ মাইনাস ছোঁয়া যেতে আছে এটা, আর ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা আছে ই টু দি পাওয়ার কত -x, আগে পরের একটু সমস্যা নাই, ইনটু কত ডিএক্স, মাইনাসটা আগে সরা নিলাম, আর এখানে দুইটা ইতে একটা ই নিলাম মনে করেন ই আছে কত একটা এক্স, আর আছে কত প্লাস মাইনাসে -x, তাহলে কি 0 ই টু দি 0 মানে 1, তাহলে আমরা লিখতে পারি শুধু কত ডিএক্স আছে মাইনাস তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত এক্স প্লাস কত সি। এখন ই টু দি পাওয়ার -x আছে, ওয়াইটা কি নিচে সঙ্গে এটা এদিক দেখি গুণ হয়ে গেছে, তাহলে ওয়াই ইন্টু সি মাইনাস কত এক্স। এটা গেলে আমাদের 1 নম্বর অঙ্ক। এখন 2 নম্বর দেখেন একটা, সমাধান করো 2 ইন্টু dy বাই dx ইজ ইকুয়াল টু y বাই x প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার। সলিউশন 2 ইন্টু dy বাই dx ইজ ইকুয়াল টু এটা লিখলাম। এখন দেখেন এখানে p অফ x আকার আনার জন্য এই অংশটা আমরা কি করছি সমান এদিক দিয়ে আসছে, তাহলে কি হয়েছে -y বাই x হয়েছে ইকুয়াল টু এত। আমরা এখানে সুবিধা মতো একটা চলক রাখবো, এখানে আমরা রাখবো কত x স্কোয়ারটা রাখবো, তাহলে y স্কোয়ারটা আমরা কি করবো আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখানে আমরা x স্কোয়ারটা রাখবো, যেভাবে আমরা মিলাইতে পারি, যেহেতু আছে dy বাই dx, এখান থেকে আমরা কি করবো x স্কোয়ারটা সরাইতে হবো, সরি y স্কোয়ারটা আমাদের কি করতে হবে সরাইতে হবো, তাহলে আমরা কি করতে হইব 1/y স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, কিন্তু এখানে দেখেন একটা 2 আছে, এই 2টা কি আমাদের এখান থেকে কি করতে হবে সরাইতে হবে, এই জন্য আমরা কি করবো -1/2y স্কোয়ার দ্বারা কি করবো আমরা ভাগ করে দেবো ওই করে, মাইনাস দ্বারা ভাগ করছি কেন আগের অঙ্কটার মতো, কারণ যে ই আকারে সাজাইতে গিয়ে একটা মাইনাস আছে, মাইনাস দেওয়ার জন্য আমরা কি করছি এখানে মাইনাস দিছি। আচ্ছা দেখেন -1/2y স্কোয়ার দ্বারা কি করছি ভাগ করছি, যদি এটা মাইনাস ভাগ করে তাহলে আমরা পাবো কত -1/y স্কোয়ার ইন্টু dy বাই dx প্লাস এখানে কি করছি আমরা -1/2y স্কোয়ার দ্বারা কি ভাগ করছি, তাহলে আমরা পাবো কত মাইনাসে কিন্তু প্লাস হয়েছে প্লাস 1/2x ইজ ইকুয়াল টু এখানে একটা মাইনাস গুণ হয়েছে, আর y স্কোয়ারটা তো কাটা গেছে নিচে থাকবে 2x স্কোয়ার। তারপর দেখেন 1/y এর অন্তরীকরণ করলে আমরা পাবো কত এই অংশটা পাবো, 1/y এর কি করলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি অংশটা পাবো, তাহলে এটা আর এটা কি আমার একই কথা, প্লাস 1/2x ইন্টু কত 1/x একই কথা, একটু সাজায় রাখলাম আর ইকুয়াল টু এত, আর এটা কি আমার 1/y এর কি একটা এক ক্রমের কি রৈখিক অন্তরৈখিক সমীকরণ, এটা কার আমার 1/y এর। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ ডিএক্স, আর পি এখানে কত হয় যে পি হচ্ছে এটা 1/y এর সাথে যেটা সেটা হচ্ছে আমার পি, তাহলে 1/2x ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/2টা তো ধ্রুবক, আর 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln x, আর আমরা ln x তো আছে এদিকে যে সহগটা আছে এটা কি এদিকে আমরা ln এর পাওয়ার আছে 1/2 আমরা দিতে পারি, ই আর ln সরি x সমান আমরা লিখতে পারি 1/2 সমান লিখতে পারি কত √x, ই আর ln এর কাটা থাকতেছে কত আমাদের √x। সুতরাং নির্ণয় সমাধান আমাদের কি 1/y এর একটা কি একটা রৈখিক অন্তর 1/y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে আমরা √x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন qx, এটা তো আমার q এর মান, তাহলে q অফ x -1/2x স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে কত আমাদের dx ইন্টু কত আছে না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে আমার √x আর আছে কত dx।
মাইনাস মাইনাস 1/2 ডাইরেক্ট সরাই রাখলাম, আর আছে কত রুট এক্স, যে রুট এক্স লিখলাম, আর নিচে আছে কত আমার এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন, আর রুটের মান কত 1/2, আর আছে কত এক্স স্কোয়ার ডিএক্স। আগের লাইনটা লিখছি এটা, তো 1/y রুট এক্স ইজ ইকুয়াল টু 1/2 এক্স টু দি পাওয়ার কত 1/2, আর এটা এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে কি হবে -2 হয়ে যাবে ডিএক্স ইজ ইকুয়াল টু -1/2 এক্স, এখানে লসাগু করলে লসাগু 2, আর পালে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত -3/2 ডিএক্স -1/2। এটা আমরা কি করবো ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাওয়ার কি 1 করে পারে, যে পাওয়ারটা আছে +1, আর নিচে কি এই অংশটা কি নিচে হয়, মানে ইন্টিগ্রেশন করছি আমি এক্স টু দি পাওয়ার -3/2 আমি কি করছি ইন্টিগ্রেশন করছি -1/2 ইন্টু, এখানে ক্যালকুলেশন করলে পাবো কত -1/2, আর এখানে পাবো -1/2, এটা আর এটা কাটা থাকতেছে আমার কত এক্স টু দি পাওয়ার -1/2 প্লাস কত সি, এদিকে তো আমার এই অংশটা আসলে ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার -1/√2 সমান লিখতে পারি কত 1 কত এক্স 1/2, আর এক্স টু দি পাওয়ার 1/2 এর মান হচ্ছে রুট এক্স, এটাই লিখছি প্লাস সি। এখন উভয় পক্ষে আমরা কি করছি রুট এক্সের সরা উভয় পক্ষে কি করছি আমরা রুট এক্স দ্বারা কি করছি গুণ করছি, তো রুট এক্স আর রুট এক্স হোল স্কয়ার, রুট এক্স থাকতেছে এক্স, এক্স বাই কত ওয়াই ইজিক্যাল টু এটা কাটা থাকতেছে কত 1 প্লাস এখানে কত পাইছি আমরা সি রুট এক্স, আর আর গুণ করলে আমরা পাবো এক্স ইজিক্যাল টু ওয়াই এর সাথে কি আমার এই অংশটা কি হবে গুণ হইব, তাহলে ওয়াই এর সাথে এই অংশটা গুণ দিছি, এটা হচ্ছে আপনাদের কি উত্তর। 3 নাম্বার দেখেন আরেকটা সমাধান করো dy বাই dx প্লাস y বাই x ln y ইজ ইকুয়াল টু y বাই x স্কয়ার ln y হোল স্কয়ার। সলিউশনটা আমাদের লিখে নিলাম। এখন আমরা কি করব x স্কয়ারটা রাখবো, তাহলে আমরা কি করব y ইনটু ln y স্কয়ার কি আমরা বাদ করতে হবে, তাহলে আমরা কি করব উভয় পক্ষে কি করব y ইনটু ln y স্কয়ার দ্বারা কি করব আমরা ভাগ করব, যে y ইনটু ln y স্কয়ার ভাগ করি তাহলে এখানে কি হবে y ইনটু মাইনাস এত হবে, মাইনাস দ্বারা মাইনাস চিহ্ন সহ মাইনাস সহ, তো মাইনাস হবে এখানে মাইনাস মাইনাস সহ, তো মাইনাস মাইনাস ওয়াই ইন্টু লন ওয়াই স্কোয়ার দ্বারা কি হচ্ছে ভাগ করছি, তাহলে 1/-1/y লন ওয়াই স্কোয়ার হয়েছে ডিওয়াই বাই ডিএক্স আছে, প্লাসে মাইনাসে কি হয়েছে আমাদের মাইনাস, যেহেতু মাইনাস এটা ওয়াই লন ওয়াই স্কোয়ার ভাগ করছি, তাহলে উপরে ওয়াই আর এ ওয়াই কাটা যাবে, থাকবো কত আমার ওয়াই ইন্টু কত লন থাকবো আমার এখানে তো দেখেন লন ওয়াই আছে, তাহলে এ লন আর এখানে লন আছে, শুধু একটা থাকতেছে লন ওয়াই, আর আছে কত এখানে একটা আছে কত এক্স, এই এক্স আর এ ওয়াই আর এ উপর ওয়াই কাটা ইজিক্যাল টু, আর এখানে আমার কি কাটাকাটি গুলো থাকতেছে কত -1 বাই কত এক্স স্কোয়ার, এখানে আমি শুধু কি করছি মাইনাস ওয়াই লন ওয়াই স্কোয়ার দ্বারা কি করছি আমি ভাগ করছি। এখন দেখেন 1/ln ওয়াই এর যে আমরা এক্স হিসাবে অন তৈরি করি তাহলে আমরা এই মানটাই পাবো, আমরা কি এই মানটা পাবো 1/ওয়াই এর যদি আমরা এক্স হিসাবে কি করি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো এই মানটাই পাবো, তাই আমরা এটা সমান লিখতে পারি, তো মাইনাস এই অংশটা আছে ইকুয়াল টু এত আছে। এখন থেকে মিলে গেছে, এখানে আছে 1/ln i আর এখানে আছে কত 1/ln i, তাহলে ইহা একটি কি এক ক্রমের কি 1/ln y এর এক ক্রমিক অন্তরক সমীকরণ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি পি বলতে এখানে কত 1/ln y, তো আমাদের কি এক ক্রমে তাহলে থাকছে কত -1/x, -1/x dx ইকুয়াল টু মাইনাসটা রেখে দিলাম 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, আর মাইনাসটা কি আমরা উপরে পাওয়ার রাখা লিখতে হবে, তাহলে -1 ইকুয়াল টু ln x টু দি পাওয়ার -1 সমান লিখতে হবে কত 1/x, তো ln 1/x, তো ই আর ln এ কাটা থাকতেছে কত আমার 1/x, তো জেনারেল সলিউশনটা হবে কত, এটা কি আমার 1/ln y এর কি এক ক্রমের সমীকরণ, ইন্টিগ্রেটেড ফ্যাক্টরটা পাইছি আমরা 1/x, 1/x ইকুয়াল টু ইন্টিগ্রেশন সূত্রে জি কিউ অফ x মানে আমার এই মানটা ইনটু ইন্টিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে আমার কত 1/x,
ইন্টু কত ডিএক্স সূত্রে মাইনাস একে কি কত এক এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব ডিএক্স এখন এটা আমরা কি ওয়ান বাই এক্স কিউব মানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কত মাইনাস থ্রি ডিএক্স এদিকে অংশটা এদিকে আছে সমান আর এটার ইন্টিগ্রেশন পাবো কত ওয়ান বাই টু এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন আমরা পাবো কত ওয়ান বাই টু এক্স সমাকলন ধ্রুবক নিলে আমরা কত সি বাই টু সমাকলন ধ্রুবক নিলে সি বাই টু ওয়ান বাই এক্স ওয়ান বাই লন হয় এই দুইটাতে দেখেন আমাদের ওয়ান বাই টু এখান থেকে ওয়ান বাই টু কমন যায় আছে ওয়ান বাই টু যদি কমন যায় আবার এখান থেকে আমি ওয়ান বাই টু নিলে তার কাছে কত ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কত সি থেকে আমি এক্স স্কোয়ার কি লসা নিছি এক্স স্কোয়ার লসা নিলে ওয়ান প্লাস সি এক্স স্কোয়ার তারপর দেখেন এখান থেকে এই টুটা এই টুটা দেন এখানে একটা এক্স আছে আর এখানে দুটো এক্স একটা এক্স কাটা যাবে কাটা যাওয়ার পরে থাকতে কত এক্স আর এখানে আছে তো টু টু এক্স এবার উল্টায় দিলে আমরা পাবো কত এখানে উত্তর রাখলেও কিন্তু হবে উল্টা দিয়ে আমরা পাবো কত টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সি এক্স স্কোয়ার ইন্টু কত লন ওয়াই আমরা কি পাবো এখানে উত্তর রাখলে আর যদি ক্যালকুলেশন করে একটা লাইন বাড়ান তাহলে সমস্যা নাই হয়ে যাব এখন 4 নাম্বার একটা ম্যাথ দেখেন সমাধান করো এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার লন এক্স সলিউশন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার লন এক্স এটা আছে তাহলে এই সমীকরণটা আমরা কি দ্বারা ভাগ করব এক্স ওয়াই স্কোয়ার দ্বারা কি ভাগ করব তাহলে আমার কি ওয়াই স্কোয়ারটা বাদ যাবো ওয়াই স্কোয়ারটা আমাকে বাদ যাবো থাকবো তো আমার তাহলে লন এক্স বাই এক্স আর এখানে কি আমার মিলে যাবো ক্যালকুলেশনটা তাহলে কি দ্বারা ভাগ করে এই এক্সটা সরানোর জন্য আমরা কি করবো এক্স আর এই দিয়ে ওয়াই স্কোয়ারটা সরানোর জন্য আমরা কি এক্স ওয়াই স্কোয়ার দ্বারা কি ভাগ করবো তো ভাগ করার পরে আমরা এই মানটা পাইছি এখন আমরা দেন এই মানটা পাওয়ার পরে মাইনাস ডি বাই ডি এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই যে কথা আমার কি এটা কি একই কথা মাইনাস আগে দেখ ওয়ান বাই ওয়াই যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি এই মানটাই পাবো সাথে একটা মাইনাস পাবো এই মাইনাসের জন্য এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এতটুকু যে কথা আমাদের কি এতটুকু কি মাইনাসটা আগে দেয় ওয়ান বাই ওয়াই আমরা আপনারা অন্তরীকরণ করে দেখবেন আমরা এই মানটাই পাবো প্লাস ওয়ান বাই এক্স ওয়াই ইকুয়াল টু লন এক্স বাই এক্স আছে তাহলে এখন এই পুরো মানটারে আমরা কি করবো মাইনাস দ্বারা গুণ করে দেবো দুই পক্ষে এই দিক দিয়ে কি হয়েছে প্লাস এই দিক দিয়ে প্লাস মাইনাস মাইনাস আর এদিকে কি হয়ে যাবে আমার প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা তাহলে দেখেন এখানে ওয়ান বাই ওয়াই পাইছি এখানে ওয়ান বাই ওয়াই পাইছি তাহলে একটি কি ওয়ান বাই ওয়াই এর কি এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ তাহলে আমাদের ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা কি হবে ই টু দি পাওয়ার কত ইন্টিগ্রেশন পি বলতে আমার কত এটা তাহলে পি আর ইন্টু কত ডিএক্স সূত্রে তো মাইনাস ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে লন এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এই মাইনাসটা কি এদিক দিয়ে কি পাওয়ার আকার হয়ে যাবে এটা লন আর এসে পাওয়ার আপনাদের ইজিক্যাল টু ওয়ান বাই এক্স সমান লিখতে পারবো তো আমরা লন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারবো তো ওয়ান বাই এক্স ই আর লনে কাটা থাকতেছে কত আমার ওয়ান বাই এক্স নির্ণয় গঠনটা হবে কি আমাদের নির্ণয় সমাধান এটা ওয়ান বাই এক্স এর একটা কি অন্তর সমীকরণ আর ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর আছে ওয়ান বাই এক্স ইজিক্যাল টু এখানে দেখেন একটা মাইনাস আছে এই জন্য মাইনাসটা আগে দিয়ে দিলাম ইন্টিগ্রেশন কিউ এক্স এর মান রয়েছে আমার এটা এটা ইন্টু ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর মান হচ্ছে ওয়ান বাই এক্স ডিএক্স অ্যান্সার দরকার নাই আমি অন্য নিয়মে করতেছি মাইনাস লন এক্স ওর সাথে ওয়ান গুণ লন এক্স আর নিচে এক্স আর এক্স গুণ এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন লন এক্সটা আছে এক্স স্কোয়ারটা উপরে গেলে কি হবে মাইনাস এক্স টু দি পাওয়ার কত মাইনাস টু ডিএক্স এখন আমরা কি করবো এটা ইন্টিগ্রেশন ইউবি সূত্র ব্যবহার করে ম্যাথটা সমাধান করবো তাহলে ইজি হয়ে যাবে সহজ আছে ক্যালকুলেশনটা এত এখন দেখেন ইউবি সূত্র প্রয়োগ করছি আর কিছু করি নাই মাইনাস আছে লন এক্স আর এখানে কি এটা কি আমার ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ করছি মানে এক করে বারো পাওয়ার লন এক্স মানে কি ওয়ান বাই এক্স এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করছি ইন্টিগ্রেশন করছি মাইনাস তো আছে লন এক্স আর এখানে আমরা ক্যালকুলেশন করে এতটুকু ক্যালকুলেশন পাবো কত ওয়ান বাই কত এক্স
1/x পাবো, আর সাথে কি থাকবো মানে -1 থাকে, মাইনাসটা এদিক দিয়ে কি করছি গুণ করে দিছি, প্লাস এখানে পাবো কত আমরা 1/(x⁻1) মানে কত x⁻⁻ কত 1/x, আর এদিকে আছে কত -1, এই জন্য কি মাইনাসে মাইনাসে কি হয়েছে আমাদের প্লাস হয়েছে, আর এখানে তো 1/x আছে, আর এখানে পাবো কত আমরা এখানে তো -1 পাইছি, -1 দিয়ে মাইনাসে মাইনাসে কি +1 হয়ে গেছে, আর এখানে আমরা উপরে পাবো কত কত -1, x⁻1 যে কত 1/x কি একই কথা, ঠিক এই কাজটা কি এখানে সেম ভাবে এই কাজটা করছি। এখন আমরা পাইছিলাম কত কত -1, x⁻1 আমরা সমান লিখতে পারি কত 1/x মাইনাস ln x ইন্টু 1/x, আর 1 একে কি এক, আর নিচে আছে কত x² মাইনাস ln x নিচে কত x, আর এটারে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কত -1, পাবো ইন্টিগ্রেশন করলে পাবো কত কত -1, x⁻1 সমান লিখতে পারি কত আমরা 1/x, আগে দেখলাম কি -1 থাকবো, এজন্য -1 থাকবো, মাইনাসে মাইনাসে কত প্লাসে মাইনাসে কত মাইনাস, এগুলো তো সি, সমাকলন ধ্রুবক নিচে কত আমরা সি, এদিকে আসলে আমার কি হতো এই অংশটা ইজিক্যাল টু মাইনাসে মাইনাসে কত প্লাস, এত। এখন উভয় প্রকারে কি করছি এক্সট্রা সরার জন্য উভয় প্রকারে কি করছি x দ্বারা গুণ করে দিছি, x দ্বারা গুণ করলে উপরে x আর নিচে x কাটা যাবে, থাকবো 1/y, আর এই xটা কি কাটা যাবে, তাহলে ln x থাকবো কত 1 যোগ কত x গুণ করছি তাহলে 3x, আর গুণ করলে কত y এর সাথে এই অংশটা কি আমার গুণাকার আছে, y এর সাথে এই অংশের গুণ, আর গুণ করলে এখানে নিচে কত মনে 1 আছে, কি কত 1। এখন ফার্স্ট নাম্বারে দেখেন সমাধান করো dy/dx প্লাস x/1 - x² * y ইকুয়াল টু x রুট ওভার কত y, তাহলে এই অংশটা আমরা কি দ্বারা ভাগ করব, রুট ওভার y দ্বারা কি করব আমরা উভয় প্রকারে কি করব ভাগ করব, ভাগ করলে 1/√y পাবো, dy/dx x বাই তো এটা আছে y এর যদি আমরা রুট ওভার y দ্বারা ভাগ করি, y সমান আমরা কি লিখতে পারি √y ইনটু কত √y, তাহলে উপরে রুট আর নিচে রুটটা কাটা যাবে, থাকবো কত আমার উপরে থাকবো কত √y ইকুয়াল টু x। এখন দেখেন আমরা প্রমাণ সুবিধার্থে মানে এই লাইনটা আমাদের মিলানোর জন্য যে এইটারে যদি আমরা √y এর যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমাদের সামনে যে একটা 2 আসে, এই 2টা সরানোর জন্য আমরা কি করছি 1/2 দ্বারা কি ভাগ করছি, এই জন্য আমি কি করছি পুরো লাইনটার মধ্যে কি করছি আমি 1/2 দ্বারা কি করছি গুণ করে দিচ্ছি পুরো লাইনটার মধ্যে, যাতে আমাদের কি এই লাইনটা ক্যালকুলেশন করতে যাতে আমরা এই লাইনটা কি সহজ আমরা কি পাওয়া যায়। তো 1/dx √y যে কথা আমার কি লাইনটা কি আমার একই কথা, বাকিটি যা আছে সব ঠিক রয়েছে। ইয়া একটি কি √y এর এক ক্রমের রৈখিক অন্তঃকরক সরিমাণ, তাহলে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি হবে টু দ্য ইন্টিগ্রেশন px, p বলতে আমার এই অংশটা ওই যে p ইন্টু সূত্রে dx ইন্টিগ্রেশন 1/2, দেখেন 1/2 আছে 1/2, উপরে লিখছি কত আমি -2 আর নিচে লিখেছি -2 দ্বারা কি ভাগ করেছি, মানে কোনো পরিবর্তন হয়েছে না, তার মানে আমরা এই কাজটা করছি কত এ -x² অন্তরীকরণ, তাহলে আমরা পাবো তো -2x, যাতে আমরা নিচের কলেজে উপরটা মিলাইতে পারি, যাতে সহজে আমরা সূত্র মিলা যায়, এই জন্য আমরা এই কাজটা করছি -2 লিখছি আর উপরে লিখছি তো -2, যাতে আমাদের কি ইন্টিগ্রেশনের সূত্রটা পড়া যায়, আবার কি যাতে আমার ক্যালকুলেশনে কি সহজ হয়ে যায়। তাহলে 2 × 4 -4 1/4, আর এটা তো আছে e⁻⁻4, আর এতটুকু সমান আমরা নিচের ডা অন্তরীকরণ করলে যে আমরা উপরেটা পাই, তাহলে আমরা কি লিখতে পারি লন নিচেরটা, তাহলে লন এই যে নিচেরটা, তাহলে আমরা পাইছি কত কত লন, আর এটা কি আমরা এদিকে কি পাওয়ার আকারে লিখতে পারি, যে পাওয়ার আকারে লিখছি ই আর লনে কাটা তাহলে কত 1 - x² মাইনাস কত 1/4, p অফ x মানে এই মানটা, আর q অফ x মানে এই মানটা, যে দেন q অফ x বলতে হয়েছে আমার এই মানটা, এবং p অফ x বলতে আমার কি এই মানটা, এটা আমরা ওইখান থেকে লিখে নিয়েছি। তাহলে নির্ণয় সাধারণ সমীকরণটা কি হবে, আমাদের কি আছিল রুট ওভার y এর একটা কি এক ক্রমের অন্তরক সমীকরণটা পাইছিলাম, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইছিলাম আমরা এটা ইজিক্যাল টু
ইন্টিগ্রেশন কিউ অফ এক্স এর মান হচ্ছে আমার এটা, কিউ অফ এক্স এর মান হচ্ছে আমার এটা, যে কিউ অফ এক্স এর মান এটা, আর ইন্টিগ্রেটর ফ্যাক্টর হচ্ছে আমার এটা, এটা কত ডিএক্স। এখন দেখেন, এখন যে কাজটা করছি, এখানে কি আছে 1/x², আর এখানে আছে ডিএক্স। এখন যদি আমরা সমাধানটা করতে চাই, তাহলে আমরা যদি এখানে যদি 1 - x² আনতে পারি, এক্স যাতে আমরা কি বলতে পারি 1 - x² আনতে পারি, তাহলে আমরা সহজে কি ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। যেহেতু এখানে এটা আছে অনেক জটিল হয়ে যাব, এটা করার জন্য আমরা কি করছি দেখেন, d × 1 - x², আমি কি লিখছি, d জাত কত লিখছি, আমি x জাত কত লিখছি 1 - x²। এটাকে ক্যালকুলেশন করার জন্য দেখেন d × 1 - x², ইন্দে লিখছি dx, ইন্দে dx, এই dx কারণে আমি তো উপরের লাইনটা পাচ্ছি। এখন 1 - x² অন্তর 1 এর করলে 0, আর -x² করলে পাবো কত 2x, আর সাথে আছে কত dx, তাহলে আমরা পাইতেছি কত -2x কত dx, -2x dx কিন্তু আমরা পাইতেছি। তাহলে আমরা কি করছি দেখেন, এখানে দেখেন x dx কিন্তু আছে, এখানে দেখেন x dx কিন্তু আছে, x dx কিন্তু আছে। তাহলে আমরা কি করবো দেখেন, আমি লিখছি কত -2x dx, আসলে কত x dx আমি লিখছি -2 দিয়ে লিখছি। তাহলে এখানে 4 এর যদি আমরা -2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এই যে এই 2টাই কিন্তু পাবো। তাহলে কি আমাদের মানা করবো, এই মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবো, 2 এর 4 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা 2 পাবো, মানে কোনো পরিবর্তন। আর আমার কি এই অংশটা কি রয়েছে, এই অংশটা রয়েছে। তার মানে কি আমার এই লাইনটা যে কথা, আমার এই লাইনটা কি আমাদের একই কথা, -1/4। এটারে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো কত, পাওয়ার 1 করে পারবো, নিচে কি পাওয়ার 1 করে পারবো, এটা আমরা ইন্টিগ্রেশন করছি। প্লাস সমাকলন ধ্রুবক নিচে কত আমরা c/কত 2, সমাকলন ধ্রুবক নিচে আমরা কত c/2, -1/4 ইন্টু এখানে -1/4 যোগ ক্যালকুলেশন পাবো কত 3/4, আর নিচে কত পাবো আমরা 3/4 যোগ কত c/কত 2। এখানে এই মানটা যেটা সেটাই ইজিক্যাল টু, এই মানটা যদি উল্টে এদিকে আসে, তাহলে আমরা পাবো কত মাইনাস কত 3/4, মাইনাস কত 1/4, এই 4 কাটা যাবো গা, থাকবো কত মাইনাস কত 1/3, আর উপরে থাকবো কত এই অংশটা প্লাস প্লাস কত c/কত 3। উভয় পক্ষের আমরা কি করবো 3 দিয়ে গুণ করবো, তাহলে এই 3টা কাটা যাবো, আর এদিকে কি 3√y, আর 3 কাটা গেলে থাকতেছে কত আমার এই মানটা, আর থাকতেছে c। আর এই মানটা যদি আমার এই গুণ থাকলে কি এদিক দিয়ে আসলে কি ভাগ হয়ে যায়, এই ভাগ ভাগ থাকলে কি যদি উপরে যায়, তাহলে কি মাইনাস আছে 1/4 হয়ে যাবো কত, উপরে গেলে প্লাস কত 1/4, এই অংশটা পার হইব কত 1/4। এই জন্য লিখছি এই যে এটার সাথে গুণ আকারে লিখছি কত 1/4, আর সি এর সাথে তৃতীয় খাটা গেছে, সি এর সাথে লিখছি কত 1/4। মানে এই অংশটা এদিক দিয়ে আসলে কি ভাগ আকারে আছে, এই ভাগটা উপরে যায়, তাহলে কি হবো মাইনাস ছিল হয়ে যাবো কত প্লাস হয়ে গেছে, যে প্লাস হয়ে গেছে। 3√y ইজিক্যাল টু মাইনাস এই অংশটাই আছে, দেখুন এটা আর এটা কিন্তু সেম। তাহলে আমরা কি লিখছি 3/2 যোগ 1/4 যোগ সি ইন্টু কত 1/4 আছে, 1/4 থাকলে আমরা কি লিখব 4√y কত 1 মাইনাস কত, এটা লিখতে পারি আমরা। 3√y ইজিক্যাল টু, আর এখানে ক্যালকুলেশন করলে লসাগু ক্যালকুলেশন পাবো 1, 1 তো লিখতে পারি, তাহলে আমরা এই অংশটা লিখলে পারি যোগ সি অংশটা। 3√y এই অংশটা যদি আমার এই দিক দিয়ে আসে, তাহলে আমরা এই অংশটা পাবো ইজিক্যাল টু কত আছে আমার এই অংশটা আছে। এটা হচ্ছে আমাদের উত্তর।